আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করে দেখাবো পাইনাপেল জ্যাম। এই পাইনাপেল জ্যামটা আপনারা বাসায় তৈরি করে সকালে ব্রেকফাস্টে ব্রেডের সাথে আপনারা এই পাইনাপেল জ্যামটা খেতে পারেন। কোনো প্রকার প্রিজারভেটিভ ও ক্ষতিকর কোনো উপাদান এখানে থাকে না, চিনি বাদে। চলেন আমি কিভাবে জ্যামটা তৈরি করি সেটা আপনাদের দেখাচ্ছি। এখন এখানে একটা পাইনাপেল নিয়েছি। পাইনাপেলটা আমি বড় সাইজেরটাই নিয়ে নিয়েছি। এখন আমি পাইনাপেলটাকে নাইফের সাহায্যে খোসা ছাড়িয়ে নিব। একটু বেশি পরিমাণে আমি কেটে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি খোসাগুলো অন্য সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নাইফের সাহায্যে কেটে নিব। আমি একটু একটু রেখেছি কালো কালো অংশগুলো, যেহেতু আমি জুসটা নেব সেই জন্যই রেখেছি। আমি এখন টুকরো টুকরো করে নিচ্ছি, ছোটো সাইজ করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। সবগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। জারে আমি অর্ধেকটা পরিমাণ আগে নিয়ে পেস্ট করে নেব, বাকি অর্ধেকটা আমি পরে নিয়ে পেস্ট করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনিতে ঢেলে দিচ্ছি। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেড়ে জুসটা বের করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এইভাবে অনেকক্ষণ নেড়ে চেড়ে আমি জুসটা বের করে নিয়েছি। এতটুকু আমি ফেলে দিচ্ছি। আমার এতটুকু হয়েছে। একটি পাত্রে আমি এখন ঢেলে নিচ্ছি জুসটুকু। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম হবে চিনি। এখন আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে উঠিয়ে দিচ্ছি। এখন চুলাটা অন করে দিচ্ছি। অলরেডি বলক উঠতে শুরু করেছে। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে উপরে যে ফেনা ফেনা উঠেছে এগুলো আমি একটি চামচের সাহায্যে ফেলে দিচ্ছি। আমি কয়েকবারই কিন্তু এভাবে ফেলে দিয়েছি। অলরেডি শুকিয়ে এসেছে। আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি জ্যামটা চেক করে নিব কেমন ঘন হয়েছে। একটি বাটিতে আমি চেক করে নিচ্ছি। এরকম আঠালো রাখতে হবে। আরও 1 মিনিটের মতো আমি এটা জাল করে নিব। দেখতেই পাচ্ছেন এরকম ঘন রাখতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি পাইনাপেল জ্যামটা সংরক্ষণের জন্য একটা কাঁচের জার নিয়েছি। জারটা আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি জারের মধ্যে পাইনাপেল জ্যামটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এতটুকু হয়েছে একটা পাইনাপেলে। অনেক সময় বাচ্চারাও কিন্তু আনারস খেতে চায় না বা পাইনাপেলটা খেতে চায় না। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে জ্যাম বানিয়ে খাওয়াতে পারেন। আবার ব্রেডের সাথেও খেতে পারেন। থিকনেসটা এরকম হবে। এই জ্যামটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। একটি ব্রেডে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ব্রেডটাও আমার হাতে তৈরি করা। মাত্র 2টি উপকরণ দিয়েই কিন্তু এই পাইনাপেল জ্যামটা তৈরি করে নিয়েছি, লাগিয়ে নিয়েছি। আমি খুব সহজভাবে আপনাদেরকে এই পাইনাপেল জ্যামটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।